অভিনন্দন টিম ইন্ডিয়া ফর দিস এশিয়া কাপ টাইটেল। এবং আপনারা এই জয়টি ডিজার্ভ করেন এবং এই এশিয়া কাপটা আপনারা ছাড়া অন্য কেউ ডিজার্ভ করে না। দ্য আনবিটেন চ্যাম্পিয়ন অফ এশিয়া কাপ 2025 টিম ইন্ডিয়া। এবারের এশিয়া কাপে ইন্ডিয়াকে কোনো দল হারানো তো দূরের কথা, ইন্ডিয়ার সাথে কম্পিটিটিভ ক্রিকেটটাও খেলতে পারে নাই। এবং ইন্ডিয়া প্রমাণ করে দিল এশিয়ার কোনো দল তাদের সাথে কম্পিটিশন করার মতো সেই যোগ্য এখনও হয় নাই। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বা যে কোনো দল, আফগানিস্তান, কোনো দল তাদের সাথে কম্পিট করার মতো সেই সামর্থ্য এখনও কোনো দলের হয়নি। যদিও পাকিস্তান আজকের ফাইনালে অনেকটাই কম্পিটিশন দেওয়ার চেষ্টা করছে, তবে শেষ পর্যন্ত ব্যর্থ। এর জন্য পুরো দায় তাদের ব্যাটসম্যানরা। বাংলাদেশ পাকিস্তান যে একসময় একই দেশ ছিল এটার প্রমাণ হচ্ছে তাদের যেমন ব্যাটিং কলাপসটা দেখছেন, ঠিক একই ব্যাটিং কলাপস আমাদের ব্যাটসম্যানরাও করে। যাই হোক, পাকিস্তানের আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, পাকিস্তান একটা দুর্দান্ত শুরু পেয়েছিল, যেখানে পাকিস্তান 12 ওভার শেষে 110 রান মাত্র 2 উইকেটের বিনিময়ে, সেখান থেকে 19 ওভার 2 বলে তারা করে 146 রান অল আউট। লাইক ব্যাটিং কলাপসটা জাস্ট দেখেন। এই ধরনের ব্যাটিং কলাপস আমরা বাংলাদেশ ক্রিকেটে দেখে অভ্যস্ত। আপনাদের হয়তো মনে আছে সেই শ্রীলঙ্কা সিরিজে আমরা ফার্স্ট ম্যাচে 160 বা 150 রানের একটা টার্গেট চেস করতে যেয়ে আমরা দুর্দান্ত শুরু করেছিলাম। সেখানে আমাদের 100 রানে ছিল 1 উইকেট, সেখান থেকে আমরা 117-18 রানে আমাদের 6-7টি উইকেট হারাই এবং 130-র মধ্যে মেবি আমরা প্যাকেট হয়ে গেছিলাম। আরও একটি ম্যাচের কথা যদি আপনাদেরকে মনে করাই, সেটি ছিল আফগানিস্তানের বিপক্ষে, এবং সেই ম্যাচও আমার ঠিক ম্যাচটির কথা মনে নাই, তবে এটা মনে আছে আফগানিস্তানের সাথে একটা কলাপস ছিল এরকম, যেখানে আমরা 130 আমাদের 3 উইকেট, সেখান থেকে আমরা 145 আমরা অল আউট। এই ধরনের ম্যাচ। লাইক আজকে পাকিস্তান সেম কাজটা করছে। 112 রানে পাকিস্তানের ছিল 1 উইকেট 12 ওভার শেষে, 110 রানে। তারপর 19 ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় 146 অল আউট। লাইক ব্যাটিং কলাপস। আজকে যদি পাকিস্তান মিনিমাম 170 বা 180 রান করে ফেলতো, সেই ক্ষেত্রে পাকিস্তানের চান্স হইতো আজকের ম্যাচটা জিতার বা আজকের ফাইনালটা জিতার। কিন্তু তাদের ব্যাটিং কলাপসের কারণে তাদের আর ফাইনালটা জিতা হলো না। যদিও বলা যায় না, কারণ ভারত আজকে ব্যাটিংয়ের শুরুতে যে কলাপসটা করছে, মাত্র 20 রানে অভিষেক শর্মা, শুভমান গিল সহ তারা 3-3টা উইকেট হারাইছে। যেখান থেকে ভাবছিলাম যে আজকে হয়তো যদি পাকিস্তানের বোলাররা ভালো বোলিং করে ফেলায়, সেই ক্ষেত্রে পাকিস্তানের একটা চান্স আছে। তবে ইন্ডিয়া এমন একটা দল, 20 রানে যদি তাদের 5 উইকেটে যাইতো, সেখান থেকেও কিভাবে ম্যাচ বাইর করতে হয় তারা কিন্তু খুব ভালোভাবে জানে। এবং তিলক ভার্মা আজকে সেটাই দেখালেন কিভাবে ব্যাটিং করতে হয়। বাংলাদেশের প্লেয়ারদেরকে ইন্ডিয়ার প্লেয়ারদের থেকে আসলে শেখা উচিত। আমরা 135 রান চেস করতে পারি না, এবং কি আমরা যখন একটা ব্যাটিং কলাপস দেখি, আমাদের যখন শুরুতে 20-25 রানে 3-4টা উইকেট পড়ে যায়, সেখান থেকে কিভাবে আপনি দলকে আগায় নিয়ে যাবেন, 140 থেকে 135 রানের টার্গেটগুলো কিভাবে চেস করবেন, এই ধরনের ক্যালকুলেটিং ব্যাটিং যদি আপনি না পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো কোচ না, আপনি ইন্ডিয়ার ব্যাটসম্যানদের থেকে ব্যাটিং শিখেন। লাইক চমৎকার ব্যাটিং করছে তিলক ভার্মা এবং ম্যাচটাকে তিনিই বের করে নিয়ে গেছেন। শেষ ওভারে যখন 10 রান লাগতো, হারিস রাউফের কথা যদি না বললেই নয়। 50 রান কনসিড করছে 4 ওভারে, এবং সবচেয়ে এক্সপেন্সিভ বলার ছিল আজকে পাকিস্তানের। আজকে যে বলারটাকে নিয়ে খুব একটা কথা হয় না, যে বলারটার আসলে খুব একটা বলে ধার নেই, সে সবচেয়ে ভালো বোলিং করছে, লাইক ফাহিম আশরাফ। এবং তার পাশাপাশি শাহিন শাহ আফ্রিদি, তিনিও অসাধারণ বোলিং করছেন। 4 ওভারে মাত্র 20 রান কনসিড করছেন। হারিস রাউফ, তাকে পাকিস্তানের সবাই রান মেশিন ডাকে, এবং তিনি তা আবারও প্রমাণ করে দিলেন। 4 ওভারে 50 রান কনসিড করছে, এবং এমন ক্রুশাল টাইমে মায়েরগুলা খাইছে, 6গুলা খাইছে, যখন কিনা অন্য বলাররা আসলে প্রেশার রিলিজ করতেছিল, সেখানে সে প্রেশারটা আরও বাড়াই দিছিল। মূলত হারিস রাউফ একসময় এমন বলার ছিল, আমরা জানি ইংল্যান্ডের বিপক্ষে, আপনাদের সেই ম্যাচটার কথা হয়তো মনে আছে, 2 ওভারে 7 নাকি 8 রান লাগতো, সেখানে লাস্ট ওভারে তিনি 4 রান চেক দিয়েছিলেন এবং সেই ম্যাচটা পাকিস্তানকে জিতাইছিলেন। এই ভরসা থেকেই হয়তো তাকে লাস্ট ওভার তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন সালমান আলী আগা। অ্যান্ড পাকিস্তানের ব্যাটিং নিয়ে যদি বলি ভাই, পাকিস্তানের ব্যাটিং, এই সালমান আলী আগা, হারিস রাউফ, ফাহিম আশরাফ, আরও যারা যারা আছেন, আপনারা জাস্ট একটু তাদের স্কোর কার্ডগুলো দেখেন, মনে হচ্ছে কোনো ফোন নাম্বার 01874 এটসেট্রা। লাইক এই ধরনের ব্যাটিং, যেমন পাকিস্তানের যদি আপনি বিগত ম্যাচগুলো দেখেন, সেখানেও সেম
একজন দুজন ব্যাটসম্যান খেলছে, সেখান থেকে 130-40 রান করছে, এবং যে ম্যাচগুলো জিতছে লাইক বাংলাদেশের অ্যাগেনস্টেও যদি তাদের ক্রেডিটটা কিন্তু ফুল বলারদের, 135 রান ডিফেন্ড করে ফেলছে এবং অসাধারণ বোলিং করছে। আপনি অন্য ম্যাচগুলো দেখেন, এক ইন্ডিয়ার বিপক্ষে ছাড়া প্রত্যেকটা ম্যাচেই তাদের বলাররা পারফর্ম করছে, এবং আজকেও এই ফাইনালেও তাদের বলাররাই পারফর্ম করছে। বলারদের একটা লড়াই করার মানসিকতা ছিল, যেখান থেকে আজকে একটা ফাইট ব্যাক দিতে পারছে, তবে ম্যাচটা বাইর করতে পারে নাই। 170-180 হলো যে পাকিস্তানি জিততো, এটা আপনি বলতে পারবেন না, কারণ হয়তো তখন অন্য ইন্ডিয়ার স্টার্টিংটা অন্যরকম হতে পারতো, সেই ক্ষেত্রে ম্যাচের দৃশ্যপটও ভিন্ন হতো। যাই হোক, অসাধারণ একটা ফাইনাল ছিল। যতটা ওয়ান সাইডেড হবে ভাবছিলাম ততটা ওয়ান সাইডেড হয় নাই, একটা কম্পিটিটিভ ফাইনাল আমরা দেখতে পারলাম। অভিনন্দন টিম ইন্ডিয়া, ইউ গাইস ডিজার্ভ দিস টাইটেল। লাইক একটা দল পুরো আনবিটেন, পুরো টুর্নামেন্টে আনবিটেন, এবং এমনভাবে খেলছে অন্য কোনো দল তাদেরকে, কম্পিটিশন তো দূরের কথা, তাদের সাথে কোনো রকম পেরে ওঠে নাই। লাইক ইন্ডিয়া একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, এশিয়ার দলগুলা এখনও ইন্ডিয়ার ধারে কাছেও নেই, এটা আপনি মানতে বাধ্য। ইন্ডিয়ার ক্রিকেট বর্তমানে যে পজিশনে আছে, তারা বর্তমান যে ধরনের ক্রিকেট খেলতেছে, ওয়ার্ল্ডের 1 নাম্বার দল হিসেবে আসলে তারাই যোগ্য এবং তারা এটার প্রাপ্য। এশিয়া কাপ তো এখন তাদের জন্য কিছুই না, 9টি টাইটেল জিতছে। জানি না আমরা এশিয়া কাপের প্রথম টাইটেলটা কবে জিতবো। পাকিস্তানেরও কিন্তু 2টি টাইটেল আছে এশিয়া কাপে, কিন্তু আমাদের একটিও নেই। জানি না বাঙালির এই আক্ষেপ কখনো মেটাতে পারবে কিনা। থাকবেন, আবারও অভিনন্দন টিম ইন্ডিয়াকে। আল্লাহ হাফেজ।